এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে HTML এর যে কোনো এলিমেন্টকে কিভাবে আমরা 2D ট্রান্সফর্ম করতে পারি। তবে এই ভিডিওতে আমরা দেখব HTML এর কোনো এলিমেন্টকে আমরা কিভাবে 3D ট্রান্সফর্ম করতে পারি CSS এর সাহায্যে এবং CSS এর এই ট্রান্সফর্ম নামের প্রপার্টির সাহায্যে। তাহলে চলেন আমরা দেখে নেই। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার প্রথমে আমি একটা ডিভ বানাইলাম। এটার মধ্যে আমি আবার আরেকটা ডিভ বানাইলাম। এটার মধ্যে আমি কিছু একটা লিখে দেই যে ধরেন এটা হবে 3D ট্রান্সফর্ম, কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু আমরা 3D ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমি জাস্ট লিখে দিলাম যে 3D ট্রান্সফর্ম। এবং এটা আমি লিখলাম কার মধ্যে? এটা আমি লিখলাম 2 নাম্বার ডিভের মধ্যে, মানে হচ্ছে আমাদের চাইল্ড ডিভের মধ্যে। আমাদের এই উপরেটা হচ্ছে প্যারেন্ট ডিভ। আমি যদি এখানে একটা ক্লাস নাম দিয়ে দেই, এই ডিভের নাম হচ্ছে প্যারেন্ট ডিভ। এবং এটার ভিতরে যেটা আছে এটা হচ্ছে আমাদের চাইল্ড ডিভ। সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লাস দিতে পারি যে এটা হচ্ছে আমাদের চাইল্ড ডিভ। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এখানে আমি কি করলাম, একটা ডিভ নিলাম। এটা হচ্ছে আমাদের কন্টেইনার হিসেবে, একটা র্যাপার হিসেবে। এই ডিভের নাম দিলাম আমরা প্যারেন্ট ডিভ। এবং এই ডিভের মধ্যে আমরা আরেকটা ডিভ নিলাম যেটা নাম দিলাম আমরা চাইল্ড ডিভ। এই ডিভটা আছে কার মধ্যে? এই ডিভটা আছে আমাদের এই প্যারেন্ট ডিভের ভিতরে। ওকে, এবার যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে দেখি তাহলে দেখেন 3D অ্যানিমেশন লেখাটা কিন্তু চলে আসছে। এবার আমি এই প্যারেন্ট ডিভ এটাকে আমরা কপি করে আমাদের CSS ফাইলে ধরবো। সেক্ষেত্রে কি করতে হবে, যেহেতু ক্লাস সেক্ষেত্রে আমাদের ডট দিতে হবে, তারপর আমাদের লেখাটাকে পেস্ট করে দিতে হবে, দিলাম। এবার আমরা আমাদের প্যারেন্ট ডিভের একটা উইথ সেট করব। আমাদের প্যারেন্ট ডিভের একটা উইথ হবে 200 পিক্সেলের মতো এবং আমাদের প্যারেন্ট ডিভের একটা হাইট হবে 150 পিক্সেলের মতো এবং এই প্যারেন্ট ডিভের একটা বর্ডার হবে, সেটা হবে 3 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে ব্লু কালার। ওকে, এবার যদি আমি সেভ করে গিয়ে দেখি যে কোন টাইপের হয়েছে, তাহলে দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ। এই ডিভের ভিতরে কিন্তু আমাদের আবার আরেকটা ডিভ আছে। তো এবার আমরা এই ভিতরে ডিভটাকে ধরবো। আমাদের এই 3D ট্রান্সফর্ম লেখাটা আছে কার মধ্যে? এটা কিন্তু আমাদের ভিতরে ডিভের মধ্যে আছে। আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখেন এই যে ভিতরে যে চাইল্ড ডিভ, এইটার মধ্যে কিন্তু আমাদের এই 3D ট্রান্সফর্ম লেখাটা আছে। সো এখানে দেখেন এই যে লেখাটা এখানে শো করতেছে, তার মানে আমাদের এই বর্ডারের ভিতরে কিন্তু আমাদের আরেকটা ডিভ আছে। এবার আমরা এই চাইল্ড ডিভটাকে ধরবো CSS ফাইলে। সেক্ষেত্রে আমি কি করব, ডট দিব, যেহেতু ক্লাস আমরা জানি, তো আমি এটাকে পেস্ট করে দিলাম। এবার আমরা এই চাইল্ড ডিভেরও একটা উইথ সেট করব। এই চাইল্ড ডিভেরও একটা উইথ হবে, ধরেন এটাও হবে 200 পিক্সেলের মতো উইথ এবং এই চাইল্ড ডিভেরও একটা হাইট হবে, এটা হবে 150 পিক্সেলের মতো এবং এই চাইল্ড ডিভের এবার একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সেক্ষেত্রে আমি লিখে দিলাম বিজি কালার এবং সেটা হবে ধরেন ব্লু ভায়োলেট কালার হবে। ওকে, সেভ করলাম, গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা হয়েছে। এই সাইড দিয়ে দেখেন ব্লু টাইপের একটা বর্ডার, সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ এবং ভিতরেরটা হচ্ছে আমাদের চাইল্ড ডিভ, যেটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু ভায়োলেট কালার। এবার আমি এই ডিভটাকে আমাদের স্ক্রিনের মাঝখানে নিয়ে আসতে চাইতেছি। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের এই প্যারেন্ট ডিভের মধ্যে দিতে হবে যে এটা হবে মার্জিন, উপর নিচ থেকে হবে 50 পিক্সেলের মতো ফাঁকা এবং দুই সাইড থেকে অটো করে সেটা মাঝখানে চলে যাবে। তো এবার যদি আমি গিয়ে দেখি তাহলে দেখেন আমাদের ডিভটা মাঝখানে চলে আসছে এবং উপরের দিকে দেখেন 50 পিক্সেলের মতো জায়গা সে ছাড়ছে। আপনি যদি এই মার্জিনটা এইখানে দিতেন, এই চাইল্ড ডিভের মধ্যে দিতেন, তাহলে কিন্তু কাজ করতো না। কারণ হচ্ছে আমাদের এই চাইল্ড ডিভটা আছে কার মধ্যে? প্যারেন্ট ডিভের মধ্যে। সো আমরা প্যারেন্ট ডিভটাকে মার্জিন দিলাম, সেটা কি করছে, এটা মাঝখানে চলে আসছে। এবার আমি আমাদের চাইল্ড ডিভটা যে আছে এইখানে আমি ব্যবহার করতে পারি ট্রান্সফর্ম নামের প্রপার্টিটা। যেহেতু আমরা 3D ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, ট্রান্সফর্ম নামের প্রপার্টিটাকে নিতে হবে। আচ্ছা, আমি যদি এটাকে ইন্টারমের একটু নিচে আনি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নিচে আনলাম। এবার আমরা ব্যবহার করব ট্রান্সফর্ম নামের প্রপার্টিটা। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা ব্যবহার করতে হবে, এর আগের ভিডিওতে কিন্তু আমরা 2D ট্রান্সফর্ম করছি, কিন্তু এই ভিডিওতে আমরা 3D ট্রান্সফর্ম করব। সেক্ষেত্রে আমাদের এখানে একটা ভ্যালু আছে বা একটা ফাংশন আছে যেটা নাম হচ্ছে পার্সপেক্টিভ। আমি একটা ফাংশনের নাম লিখলাম কার মধ্যে? ট্রান্সফর্ম নামের প্রপার্টির মধ্যে, এবং সেই ফাংশনটার নাম হচ্ছে পার্সপেক্টিভ। এবং আমরা এই পার্সপেক্টিভটা লিখে তারপরে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি। আমরা জানি যেটার সঙ্গে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখবো সেটাকে আমরা মনে করব সেটা হচ্ছে একটা ফাংশন, সেটা CSS এর মধ্যেই হোক বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই হোক। তাহলে আমাদের এই পার্সপেক্টিভটা হচ্ছে আমাদের একটা ফাংশন। ওকে, আমাদের 3D ট্রান্সফর্ম করতে গেলে আমাদের এই পার্সপেক্টিভটাকে লাগে, তো আমরা নিলাম। এরপর এটার মধ্যে ভ্যালু হিসেবে যদি আমি দিয়ে দেই 500 পিক্সেল, এই পার্সপেক্টিভটা কি কাজ করে আমি একটু পরে আপনাদের দেখাইতেছি, আপাতত জাস্ট দেখে রাখেন। এবার আমাদের কি করতে হবে,
এবার আমাদের এখানে স্পেস দিয়ে আমাদের এখানে আরেকটা ফাংশন ব্যবহার করতে হবে। ধরেন সেটা হতে পারে আমরা রোটেট ব্যবহার করব। তো আমি করলাম রোটেটটাকে ব্যবহার করলাম। এবার আমি রোটেট করতে চাইতেছি কত ডিগ্রি। আমরা জানি যখন আমাদের রোটেট ব্যবহার করার প্রয়োজন পড়ে তখন আমাদের এখানে ভ্যালু হিসেবে ডিগ্রি দিতে হয়। পিক্সেল আকারে ব্যবহার করলে কিন্তু কাজ করবে না, আমাদের এখানে ডিগ্রি হিসেবে ভ্যালু দিতে হবে। ধরেন আমি এখানে চাইতেছি 45 ডিগ্রি দিতে। এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন আমাদের ভিতরের চাইল্ড লিভটার মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে। কেন হয়েছে? কারণ হচ্ছে আমরা এই চাইল্ড লিভের মধ্যে কিন্তু এই কোডগুলা করছি। এই ট্রান্সফর্মটা আমরা করছি কার মধ্যে? এই চাইল্ড লিভের মধ্যে। যার কারণে সে কি করছে, এখানে এই টাইপের কিছু একটা হয়েছে। তো এটা হয়ে গেল আমাদের একটা 3D টাইপের ট্রান্সফর্ম। আচ্ছা, এবার আমি এখানে এই রোটেটটাকে আমি এক অক্ষ বরাবর করব। আমরা জানি রোটেটটা এক অক্ষ বরাবর করলে কি হয়, লেফট থেকে রাইটের দিকে পায়। তো এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। আর আমি যদি এখানে এই 45 না দিয়ে ধরেন আমি যদি করে দিতাম এটা হবে 60 ডিগ্রি, তাহলে আরেকটু বেশি করে হবে। দেখেন একটু বেশি করে হয়েছে। তাহলে দেখেন ব্যাপারটা কি হয়েছে, একটা 3D টাইপের কিন্তু ট্রান্সফর্ম হয়েছে এবং কোল লাগতেছে। এবার আমি এখানে রোটেট এক্স না দিয়ে আমি এখানে ব্যবহার করতে পারি এটা হবে রোটেট ওয়াই। তাহলে এবার যদি আমি গিয়ে দেখি তাহলে দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। কি একটা কোল ব্যাপার না? এবং আমি যদি এখান থেকে ডিগ্রিটাকে আরেকটু বেশি বা কম করে দিই, ধরেন এটা হবে 30 ডিগ্রি, তাহলে কেমন হয় দেখি। সো দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমরা এখানে এই রোটেট ওয়াই ব্যবহার না করে আমরা এখানে ব্যবহার করতে পারি রোটেট জেড অ্যাক্সিস বরাবর। তাহলে কি হবে? তাহলে আমরা চলেন দেখে আসি। রিলোড করলাম। সো দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। তাহলে আমরা এইভাবে এগুলাকে করতে পারি। আচ্ছা, আমি যদি এখানে আবারও ওয়াই দিয়ে দিই, জেডটাকে না দিয়ে সেভ করলাম, গিয়ে রিলোড করি। সো এই টাইপের হয়েছে। এবং আমরা এখান থেকে আসলে 45 ডিগ্রি দিয়ে দেই, সেভ করলাম, রিলোড করলাম। সো এই টাইপের হইলো। ওকে, এবার আমরা এই পার্সপেক্টিভের মধ্যে যে আমরা 500 পিক্সেল দিছি এটা কি কাজ করে? আমি যদি এখান থেকে একটু কমাই দিতাম, ধরেন এটা হবে 200 পিক্সেল, তাহলে কেমন হইতো? সেভ করলাম, রিলোড করি। সো দেখেন এই টাইপের হয়েছে। আবার যদি আমি এটাকে 200 না দিয়ে 150 করে দিতাম তাহলে কি হইতো? তাহলে দেখেন আরেকটু কিন্তু এই মাথাটা এদিকে চলে আসছে। তাহলে এই পার্সপেক্টিভটা হচ্ছে এই টাইপের কাজ করে। আমি যদি এখানে দিয়ে দেই এটা হবে 800 পিক্সেল, তাহলে দেখবেন এই টাইপের হয়েছে। এবার আমি আপনাদের বুঝাই যে আসলে এই পার্সপেক্টিভটা কিভাবে কাজ করে। এই পার্সপেক্টিভের মধ্যে আমরা যখন ভ্যালু বেশি করে দিতেছি তখন আমাদের HTML এর এলিমেন্টের ভিউটা আসতেছে একদম কাছে থেকে। আবার যখন আমরা এখান থেকে কমাই দিতেছি সেটার ভিউ আসতেছে দূরে থেকে। আমি যদি 100 করি, রিলোড করলাম। সো দেখেন এই টাইপের হয়েছে। এটাকে আর একটু ভালোভাবে বুঝতে গেলে আপনি এখানে সার্চ করতে পারেন নিউ ট্যাবে এসে। ধরেন আপনি যদি লিখেন যে CSS পার্সপেক্টিভ 3D, এটাকে লিখে যদি আপনি সার্চ করেন এবং আপনি এই লিংকে যদি ঢুকেন, দেখেন এখানে কি লেখা আছে, পার্সপেক্টিভ ইনটু টু CSS 3D ট্রান্সফর্ম। এখানে আপনি ক্লিক করেন। তো আমি এদের ওয়েবসাইটে চলে আসলাম। এবার এখানে দেখেন এই যে এখানে কিন্তু এই টাইপের কিছু একটা দেখাইতেছে, মানে এটা হচ্ছে 3D ট্রান্সফর্ম। এদের ওয়েবসাইটের মধ্যে এখানে করে দিছে যে এটাকে কিভাবে করতে হয়। এবার আপনি যদি এখানে স্ক্রল করেন দেখেন আরো দেখতে পারতেছেন, স্ক্রল করেন এখানে দেখেন আরো আছে। ফাইনালি আপনি এখানে এই বক্সটাকে একটু লক্ষ্য করে দেখেন, এই যে ফ্রন্ট যে লেখা আছে এই বক্সটাকে একটু লক্ষ্য করেন। এটা কিন্তু একটা 3D টাইপের মতো লাগতেছে এবং এটা নিচে লেখা আছে যে দেখেন এই যে পার্সপেক্টিভ। এবার এই রেঞ্জটাকে যদি আপনি ক্লিক করে ধরে একটু বাড়ান, বক্সটার দিকে লক্ষ্য রাখবেন। দেখেন আমি যখন বাড়াইতেছি তখন কি হইতেছে, এটার ভিউটা আসতেছে একদম কাছ থেকে। যদি কেউ এই বক্সটাকে একদম কাছাকাছি থেকে দেখে তাহলে সেটার ভিউ আসবে এই টাইপের, এবং এই বক্সটাকে যদি কেউ দূর থেকে দেখে তাহলে এটার ভিউ আসবে এই টাইপের। তো দেখেন আমি যখন 100 করতেছি এই টাইপের আসতেছে, আমি আবার যখন 800 করতেছি তখন এই টাইপের আইতেছে। একইভাবে আপনি এখানে দেখেন আমরা যখন এই পার্সপেক্টিভটাকে 500 করে দিতেছি সেটার ভিউ আসতেছে এই টাইপের কিছু একটা। আবার যখন আমরা এখান থেকে 800 করতেছি তখন সেটার ভিউ আসতেছে একটু কাছাকাছি, দেখেন একটু কাছাকাছি আসছে। আবার যদি আমি এখান থেকে এটার ভিউ করে দেই ধরেন হবে 200, তাহলে একটু দূরে চলে যাবে। তার মানে এই পার্সপেক্টিভটা হচ্ছে এইভাবে কাজ করে। ওকে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনাদের যে এখানে রোটেট এক্স অ্যাক্সিস, রোটেট ওয়াই অ্যাক্সিস, রোটেট জেড অ্যাক্সিস এভাবে লিখতে হবে না। আপনারা চাইলে একই ফাংশনের মধ্যে সবগুলা ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে, আপনি এখানে ওয়াই দিবেন না, নিলেন না, তো আপনি এখান থেকে এটাকে রিমুভ করে দেন। করলাম। এবার আপনি এখানে টাইপ করতে পারেন রোটেট 3D ফাংশন। এর আগের ফাংশনটা আমরা ব্যবহার করছি শুধুমাত্র রোটেট, এবং সেখানে আমরা ব্যবহার করতাম রোটেট এক্স, ওয়াই বা জেড। কিন্তু এবার আমরা ব্যবহার করব রোটেট 3D ফাংশন। এবার আমাদের এই রোটেট 3D ফাংশনের মধ্যে 4টা ভ্যালু যায়। আমি যদি দিয়ে দিই একটা হবে 0, এবং এই 0টা কাজ করবে, প্রথম ভ্যালুটা কাজ করবে এক্স অক্ষ বরাবর, এবং দ্বিতীয় নাম্বার ভ্যালুটা কাজ করবে ওয়াই অক্ষ বরাবর আমরা জানি, এবং 3 নাম্বার ভ্যালুটা কাজ করবে জেড অ্যাক্সিস, এবং 3 নাম্বার ভ্যালুটা কাজ করবে হচ্ছে আমাদের ডিগ্রি, যে কত ডিগ্রি আমরা করতে চাইতেছি। তো এই রোটেট 3D ফাংশনটা এখানে 4টা ভ্যালু নেয়। আমি যদি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে কিছুই হবে না। সো দেখেন কিছুই হয় নাই।
এবার হবে কখন, আমরা যখন এখানে বলেই দিব। ধরেন আমরা চাইতেছি আমাদের এই এলিমেন্টটা x অক্ষ বরাবর কাজ করবে, সেক্ষেত্রে আমরা লিখে দিলাম এখানে 50। এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি তাহলে দেখেন এটা কি করছে, x অ্যাক্সিস বরাবর কাজ করছে। ওকে, এখান থেকে যদি আমি একটু বেশি করে দিতাম, এটা হবে ধরেন এখানে যদি আমি করে দেই এটা হবে ধরেন -50, সেভ করলাম গিয়ে রিলোড করি, সো দেখেন উল্টার দিকে হয়েছে। তাহলে আপনি এখানে এটাকে ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি বলেন যে না আমি এটাকে দিব না, তাহলে আগের মতো হয়ে যাবে। আবার আপনি যদি বলেন যে না আমি x অ্যাক্সিস বরাবর করব না, আমি y অ্যাক্সিস বরাবর করব, সেক্ষেত্রে আপনি 2 নাম্বার ভ্যালুর মধ্যে লিখতে পারেন, ধরেন এটা হবে 50। রিলোড করি, সো দেখেন এটা কি হয়েছে, এবার y অক্ষ বরাবর হয়েছে। ঠিক আছে, আবার আপনি এখানে চাইলে নেগেটিভ ভ্যালু ব্যবহার করতে পারেন। আপনি যদি দেন -50 তাহলে উল্টা দিকে হবে, তাহলে দেখেন উল্টা দিকে হয়েছে। ওকে, আবার আপনি এটাকে ডিলিট করে দেন, করলাম সেভ করলাম রিলোড করলাম, সো আগের মতো হয়ে গেল। এবার আমি চাইতেছি এই এলিমেন্টটা z অ্যাক্সিস বরাবর কাজ করবে, সেক্ষেত্রে আমি কি করব, আমি এই 3 নাম্বার ভ্যালুর মধ্যে আমি দিয়ে দিলাম 50, সেভ করলাম রিলোড করলাম, সো দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। এই 3 নাম্বার ভ্যালুটা কাজ করে আমাদের z অক্ষ বরাবর। ওকে, এবার আমরা এখান থেকে এই ডিগ্রিটাকে কাস্টমাইজ করতে পারি, বা আমরা দুইটা ভ্যালু একসঙ্গে কাজ করাইতে পারি। ধরেন আমাদের y অক্ষ বরাবরও হবে 50 এবং z অক্ষ বরাবর সেটাও হবে 50, এবং ডিগ্রিটা হবে ধরেন এটা হবে 30 ডিগ্রির মতো। এবার যদি রিলোড করি তাহলে দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। আবার আপনি যদি বলেন যে আমি এটাকেও দিব, এটাও হবে ধরেন 10, রিলোড করলাম, সো এই টাইপের কিছু একটা হয়েছে। আবার আপনি যদি বলেন যে আমি এটাকে 100 দিব, তাহলে কাজ করবে, রিলোড করলাম, সো দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। তার মানে আমরা আমাদের ইচ্ছা মতো 3D সিস্টেম করতে পারি, আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে এখানে করতে পারেন। ওকে, এবার আমি এগুলাকে ডিলিট করে দিই, করলাম। এবার এখানে আমরা এই ট্রান্সলেট নামের যে 3D ফাংশনটা আছে সেটাকে ব্যবহার করব। আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখছি যে ট্রান্সলেটটা কিভাবে কাজ করে, কিন্তু এবার কিন্তু আমরা ব্যবহার করতেছি ট্রান্সলেট 3D ফাংশন। তো এটার মধ্যে 3টা ভ্যালু নেয়। ধরেন আমি যদি একটাকে দিলাম 20 পিক্সেল এবং কমা, আরেকটাকে দিলাম 20 পিক্সেল কমা, এবং আরেকটাকে দিলাম এটাও হবে 50 পিক্সেল। এবার যদি সেভ করে গিয়ে রিলোড করি তাহলে দেখেন এবার এখানে কিভাবে কাজ করলো। এখানে আমাদের প্রথমটা কাজ করে x অক্ষ বরাবর এবং সেকেন্ডটা কাজ করে y অক্ষ বরাবর। আচ্ছা, আমি আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে 0 করে দিলাম, এবং আমাদের x অক্ষ বরাবর যেটা এটাকে আমরা 50 করে দিলাম, এবং দ্বিতীয় নাম্বার y অক্ষ বরাবর এটা 0 থাকলো। এটা হচ্ছে y অক্ষ বরাবর এবং এটা হচ্ছে z অক্ষ বরাবর, এই দুটাকে আমরা 0 করে দিলাম। জাস্ট আমরা x অক্ষ বরাবরটাকে 50 করে দিলাম। এবার যদি সেভ করে গিয়ে রিলোড করি তাহলে দেখেন রাইটের দিকে সরে গেছে। আমি যদি এখানে ব্যবহার করি যে না এটা হবে -50 পিক্সেল, তাহলে লেফটের দিকে যাবে, দেখেন লেফটের দিকে গেছে। এবার আমরা চাইতেছি এই x অক্ষ বরাবরটাকে আমরা ব্যবহার করব না, করলাম না, 0 করে দিলাম, সো আগের মতো হয়ে গেল। এবার আমাদের 2 নাম্বার ভ্যালুর মধ্যে আমরা ব্যবহার করতে পারি, এটা হবে y পিক্সেল, এটা হবে 50 পিক্সেল, y অক্ষ বরাবর হবে 50 পিক্সেল। এবার যদি রিলোড করি তাহলে দেখেন নিচের দিকে নামছে। ওকে, এবার যদি আমি এখানে নেগেটিভ ভ্যালু ব্যবহার করি তাহলে উপরের দিকে উঠবে, দেখেন উপরের দিকে চলে গেছে। ওকে, এটাকেও আমরা এবার আবার 0 করে দিব, তাহলে আগের মতো হয়ে যাবে। এবার আমাদের z অক্ষ বরাবর যেটা এখানে আমি 50 দিতে পারি, দিলাম, সেভ করলাম, রিলোড করি, তাহলে দেখেন একটু বড় হয়েছে। আসলে 3 নাম্বার ভ্যালুটা স্কেলের মতো কাজ করে। আমি যদি এখানে দিয়ে দিতাম -50 পিক্সেল তাহলে কি হবে, রিলোড করি, সো দেখেন এটা ছোট হয়ে গেল, কারণ আমাদের 3 নাম্বার ভ্যালুটা কাজ করে আসলে স্কেলের মতো। এটা আসলে z অ্যাক্সিসের মতো কাজ করে না, এটা করে আসলে স্কেলের মতো। আমরা স্কেল ব্যবহার করলে কি হইতো, আমাদের ডিভের উইথ যত সেটার সঙ্গে কিন্তু মাল্টিপ্লাই করতো। তো এখানেও আমরা পিক্সেল হিসেবে এটাকে দিতে পারতেছি। তো আশা করি আমি বোঝাতে পারছি যে 3D ট্রান্সফর্ম কিভাবে করতে হয়। তো এখানে আরো অ্যাডভান্স জিনিস আছে, সেগুলোকে আমি দেখাইলাম না, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট খুব ভালোভাবে ডিজাইন করতে গেলে আমাদের এগুলার বেশি একটা প্রয়োজন পড়ে না। এটা সত্যি কথা, এগুলাকে বেশি একটা প্রয়োজন পড়ে না। যেগুলা প্রয়োজন পড়ে সেগুলাই আমরা আস্তে আস্তে কভার করতেছি। তাহলে টেনশন করার কিচ্ছু নাই। আমরা অ্যাডভান্স জিনিসগুলো দেখবো কখন, যখন আমাদের CSS3 এর অ্যাডভান্স টিউটোরিয়াল আসবে তখন আমরা দেখবো সেই জিনিসগুলো। আপাতত আমরা জাস্ট জেনে রাখি যে একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে গেলে কি কি জিনিসপত্র লাগে। ধন্যবাদ।